এই ড্রাইভার একটু থামো তো, তুমি একটু বসো। আচ্ছা যাও। মামা যাবা? কই যাবেন? উত্তরা। না মামা যাবো না, ওইদিক মেলা যা। আরে চলো না, ভাড়া বাড়াই দিব না। এ ভাই, টাকা তো দিলে আবার হেলমেটটা নিয়ে যাচ্ছেন। আর এই যে আপনার ভাড়া। স্যার আসতে পারি? এই যে আমার ক্লাসের সবচেয়ে গুণধর ছাত্র, এই যে তুমি ঠিক মতো ক্লাসে আসো না, অগোছালো জীবন যাপন করো, তোমার কি ফিউচার নিয়ে কোনো টেনশন হয় না? স্যার আপনি কনফুসিয়াসের নাম শুনেছেন? উনি বলেছেন লাইফ ইজ রিয়েলি সিম্পল। ওর সাথে তুমি ফাইজলামি করতেছি? আর এটা তুমি কি জুতা পরে আসছো? দেখে তো মনে হচ্ছে বাথরুমের স্যান্ডেল। ইউনিভার্সিটিতে কিভাবে ড্রেস করে আসতে হয় তুমি জানো না? এক্সামের জন্য লেট হয়ে যাচ্ছিল তো, আমি আসলে চাই না আমার এক্সামের কোনো ক্ষতি হোক। যেই না আমার ছাত্র, তোমার মুখে এসব কথা মানায় না। ওই যে ওই চেয়ারে বসে চুপচাপ পরীক্ষা দিও। যদি কোন রকম নকল করার চেষ্টা করো, আই উইল পানিশ ইউ। কলম দেখাম। স্যার হিমু আমাকে অনেক ডিস্টার্ব করতেছে। আপনি পরীক্ষা দিতে আসছেন কেন? এক্ষুনি আমার ক্লাসরুম থেকে বের হয়ে যাও। ওই শুভ্র, কিরে সমস্যা কি? ডাকি শুনুস না, ভাব বাড়ছে। আজকে এক্সামের মধ্যে দেখাইতে বললাম, আমরা এক ক্লাসে পড়ি, ডাক দিয়েছি একটু দেখাবি না? কি করলি উল্টা স্যারে বলে দিলি। ও তোমাকে কেন দেখাবে? তোমার নিজের কি ব্রেন নাই? তোমার কি জ্ঞান বুদ্ধি কিছু নাই? তুমি বাসা থেকে পড়াশোনা করে আসতে পারো না? আমি তোমার সাথে কথা বলতেছি, তুই বাসার থেকে লেখাপড়া করে আসতে পারস না? তুই কিন্তু মুখে মুখে কথা বলতেছিস। কি করবি তুই? বিয়াদব ছেলে, রাস্তাঘাটে গুন্ডামি শুরু করছো? বস্তির ছেলে কোথাকার, পোশাক আশাক সবকিছু বস্তির ছেলে। বিয়াদব কোথাকার। আই চল। ইরা, কি ব্যাপার রকি, কিছু বলবা? তুমি জানো না কি বলবো? তোমাকে আমি পছন্দ করি না, আর কোনোদিন করবো না, পাস শেষ। তুমি জানো এর পরিণাম কি হতে পারে? এর পরিণাম কি হতে পারে মানে? শোনো, আমি ভেবে বলতেছি, আর তুমি আমাকে স্বপ্নেও কোনোদিন ভাববে না। যাও তো যাও, আমাকে ডিস্টার্ব করবে না, যাও এখান থেকে যাও। প্রেম যেহেতু করবাই না, প্রেম করে যেটা করতাম সেটা করে ফেলি। রকি, রকি হাত ছাড়ো, রকি, রকি। আমি নিজে যতই খারাপ হই না কেন, আমার তো মা নাই, তোর তো আছে। একটা মেয়ের সম্মান কই থাকে তুই জানোস না? এরপর থেকে যদি এরম করার কথা কখনো ভাবস, তোরে কেমনে ক্যাম্পাস থেকে বের করতে আমার খুব ভালো করে জানাস। জানা। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ দেওয়া লাগবে না, তোমার জন্য আসি নাই আমি। আমার তো ছোটবেলায় মা মারা গেছে, কিন্তু আমি ছোটবেলা থেকেই দেখছি আমার বাবার আমার মায়ের জন্য কতটা সম্মান আছে। আমি নিজেও যতই খারাপ হই না কেন, আমার বাবা আমারে শিখাইছে মেয়েদের কেমনে সম্মান করতে হয়। না হলে সেদিন তুমি চর মারার পরও চুপ থাকতাম না।